আসসালামু আলাইকুম। যারা হককে হক এবং বাতিলকে বাতিল বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, যারা আল্লাহর পথে চেষ্টা সাধনা বা জিহাদ করে, তারা কোনো তিরস্কারের পরোয়া করে না। সূরা মায়েদা ৫৪ নম্বর আয়াত। অর্থাৎ যারা আল্লাহর দ্বীন পালন করে চলে এবং আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য চেষ্টা সাধনা করে, অন্য কথায় যারা দ্বীন বিজয়ের সৈনিক, তারা হককে হক এবং বাতিলকে বাতিল বলে আখ্যায়িত করতে মনে কোনো দ্বিধাই বোধ করে না। তারা স্পষ্টত বলে দেয়, এটা হক, এটা করো, আর এটা বাতিল, এটা করো না। তারা জাতিকে সঠিকভাবে দিক নির্দেশনা দেয়, কোনো ব্যাপারে অস্পষ্টতা রাখে না। এর ফলে কেউ যদি তাদের বিরোধিতা করে, তিরস্কার বা ভর্ৎসনা করে এবং বিদ্রূপ ও বিদ্বেষাত্মক কথাবার্তা বলে তাদেরকে স্বীয় লক্ষ্য থেকে বিরত রাখতে চেষ্টা করে, তবুও তারা এক বিন্দু পরোয়া করে না। এমনকি জনমত যদি ইসলামের বিপরীতমুখী হয় এবং সেই অবস্থায় ইসলামী আদর্শ মেনে চলার ফলে তাদের একঘরে হয়েও থাকতে হয়, তাহলেও তারা যে পথকে সত্য কল্যাণের পথ বলে গ্রহণ করেছে, সে পথেই চলতে থাকবে। এক বিন্দু এদিক ওদিক হবে না। ইসলামের দুশ্মনদের সম্মুখে তারা ইস্পাতের মতো কঠিন ও পাথরের ন্যায় দুর্ভেদ্য হয়ে দাঁড়াবে। কোনো অবস্থায় তাদেরকে সেই অবস্থান থেকে বিচ্যুত করা সম্ভব হবে না। বস্তুত আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের মুজাহিদ তথা আল্লাহর পথে সৈনিকরা চূর্ণ হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই এবং কোনো মূল্যেই বিক্রি বা নত হতে পারে না। কোনো ভয়েই তারা ভীত হতে পারে না। মাওলানা বলেন, এই যা কিছু এতক্ষণ ধরে তোমাদের সামনে আলোচনা করলাম, বলতে গেলে এটা আমাদের পূর্ব প্রস্তুতি। মনে রেখো, ইসলামী বিপ্লবের কথা মুখে উচ্চারণ করাটা যতটা সোজা, ঘটনা কিন্তু ততটা সোজা নয়, বরং অত্যন্ত কঠিন কাজ। এই মুহূর্তে আমরা হয়তো 10-20 জন 50 জন একত্র হয়ে ঝাঁপিয়ে পড়তে পারি, কিন্তু তাতে কোনো ফল হবে না। এর মধ্যে সম্ভাব্যতারও একটা ব্যাপার আছে, যেটা মনে রেখে কাজ করতে হবে। বর্তমানে আমাদের এবং তোমাদের অবস্থাকে বলা যায় একটা প্রস্তুতি পর্ব। প্রতিটি মুহূর্তে আমাদের প্রস্তুত হতে হবে ইসলামী বিপ্লবের জন্যে। তোমাদেরকে যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, যে পরিবেশে বাস করো না কেন, প্রস্তুতি নিতে থাকো। বিষয়টি বলেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে।